জসপ্রীত বুমরা আসলে একটা নাম নয়, এটা একটা অনেক বৎসরের আমি বলবো ভারতের জন্য একটা প্রধান অস্ত্র। হ্যাঁ, যে প্লেয়ারটা হোক টেস্ট, হোক টি-20, না হোক ওয়ানডে, ভাই যখন তোমার উইকেটের প্রয়োজন, কী ধরনের পিচ রয়েছে, কি রয়েছে, কোনো কিছু বিবেচনা না করে ওর হাতে তুমি বল যদি তুলে দাও, ও তোমাকে উইকেট দিয়েই দেবে। এই একটা ব্রহ্মাস্ত্র আমার মনে হয় না ভারতবর্ষে কেন পুরো পৃথিবীর মধ্যে এমন কোনো বোলার আমি এর আগে দেখিনি। এবং যতটুকু আমরা সচিন টেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিকে শ্রেয় দিই, আমি বলবো ভাই এর থেকেও উপরে কিন্তু জসপ্রীত বুমরা। সাইলেন্ট কিলার যাকে বলা হয় সে হচ্ছে গিয়ে জসপ্রীত বুমরা। যদি তোমরা আমার কথায় সহমত হও তাহলে লাইক করে ভিডিওর সাথে থাকো। তারপর সবাই ভেবেছিল যে ওর অ্যাকশনটা কেমন, ও কি করতে পারবে ভবিষ্যতে, টেস্টে কি করতে পারবে, ঠিক আছে টি-20তে ভালো ইয়র্কার করে, লেন্থ বল করে, কিন্তু ভাই টেস্টেও যখন প্রয়োজন ওর মাইন্ডসেট কি বোলিং করবে, ব্যাটসম্যান থেকে সব সময় এক পায়ে গিয়ে থাকে। কখন ইয়র্কার করতে হবে, কখন বাউন্সার করতে হবে, কখন গুড লেন্থে বল করতে হবে, প্রত্যেকটা জিনিস যেমন ওর নখে দর্পণে রয়েছে। তাই তো বলি বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে কি জসপ্রীত বুমরা। সেনা কান্ট্রির হয়ে সব থেকে ভালো রেকর্ড হচ্ছে জসপ্রীত বুমরার, হোক ইকোনমির দিকে অথবা হোক উইকেটের দিকে। তো তাই তো বলি ভাই এখনও মাত্র শুরুয়াত হয়েছে ওর কেরিয়ার, এবং যেভাবে চলছে যদি টিম ইন্ডিয়া তাকে একটু রেস্ট দিয়ে সঠিকভাবে পরিচালনা করে, আমার মনে হয় ওয়ার্ল্ডের কোনো প্লেয়ারই, কোনো বোলারই ওর ধারে কাছে আসতে পারবে না। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও।